প্লেট ভাতের কতই না মূল্য, দুমুঠো ভাতের বিনিময়ে নিজের প্রাণ দিয়ে দিতে হলো। চোর সন্দেহে দফায় দফায় পিটিয়ে রক্তাক্ত করে আবার খেতে দেয়া হয়। খাওয়া শেষে আবার শারীরিক নির্যাতন, নির্মম অমানবিক নির্যাতনের পাশাপাশি চারপাশে তাকে ঘিরে অট্টহাসির নরকীয় উৎসব দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল আদৌ কি জানতো যারা তাকে খেতে দিয়েছে তারা একটু পরেই কেড়ে নেবে তার প্রাণ? ঘন্টার পর ঘন্টা এমন নির্যাতনে সারা শরীরে ক্ষত স্পষ্ট হতে থাকে হতভাগ্য এই যুবকের। চেয়ে নেওয়া হয় তোফাজ্জলের স্বজনদের মোবাইল নাম্বার। এরপর মুঠোফোনে তোফাজ্জলকে মেরে ফেলার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এই মহিলা আপনারে ফোন রেকর্ড করা হইতেছে, ট্যাগ করা হইতেছে, হ্যাঁ ওরে ধরা হয়েছে 2 লাখ টাকা দেন। এখন আমি গেছি হতকম্বে 2 লাখ টাকা দেন। এখন আমি মহিলা মানুষ, আমি এই বাচ্চাগুলো কোনো রকম আমার মাথার উপর ছাদ নেই, আমি 4টে মানুষ সংসার চালাই, হ্যাঁ কারো কাছে যাই না কিছু না। এখন আমি বলছি যে ঠিক আছে মেয়েরা ফোন, ও তো পাগল ভাই, আপনারা যদি আমার কথা বিশ্বাস নয় তাহলে আমি চেয়ারম্যানের নাম্বার দিই, শহীদের নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে জানেন। তখন বলতে তো পাগল হইলে 10টা নাম্বার মুখস্থ বলে কীভাবে? হ্যাঁ এটা বলার পর আমারে হুমকি দেয় যে টাকা পাঠাও, নাইলে কিন্তু ওরা শেষ করে গেলাম। লাঠি, রড, স্ট্যাম্প দিয়ে 18 সেপ্টেম্বর পাশবিক এমন নির্যাতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের গেস্ট রুম থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তোফাজ্জলকে। চিকিৎসক মুহূর্তেই জানিয়ে দেন আর বেঁচে নেই এই যুবক। এ বর্বর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে 6 আসামি। বরগুনার পাথরঘাটার তালুক গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মা আর একমাত্র ভাইয়ের কবরের পাশেই দাফন করা হয়েছে তোফাজ্জলের মরদেহ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ধারা এমন নির্মম নির্যাতন মেনে নিতে পারছে না কেউই। হত্যা করেছে তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমি কখনো ভাবতে পারিনি যে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে 4 ঘন্টা বিশ্ববিদ্যালয়ের হলে নির্মম নির্যাতন করে দুমুঠো খেতে দিয়ে কেড়ে নেওয়া হয় প্রাণ। গ্রেফতার হয়েছে অভিযুক্তরাও। তবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ুয়া শিক্ষার্থীদের ধারা নিষ্ঠুর নির্মম এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি যেমন স্বজনদের তেমনি সর্বস্তরের মানুষের।